আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওয়াসালাম আলা সঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের ধারাবাহিক ভাইবার প্রস্তুতি ক্লাসের আজকের অংশ হচ্ছে হাদিস শরীফের যে অংশটুকু পরীক্ষায় আসছে। আমরা সেই অংশ থেকে আমরা আজকে দেখবো ইনশাল্লাহ প্রশ্নের যে অংশে হাদিস শরীফের অংশ আছে। আমাদের প্রভাষকের প্রশ্ন, এর পূর্বে আমরা তাফসিরের অংশগুলোর উপরে ক্লাস নিয়েছি, আজকে হাদিস শরীফের অংশ। আল হাদিসের যেই 20 মার্ক এখানে আহ, প্রথমে যে প্রশ্নটা আসছিল, তারজিমিল হাদিস আর শরীফা বিল্লুগাতিল বাঙ্গালিয়া, বলে লম্বা হাদিস। এই হাদিসের উপরে প্রথম প্রশ্ন হচ্ছে অনুবাদ করুন, এটাতে 8 মার্ক ছিল। তারপরে এই হাদিস থেকে আরেকটা প্রশ্ন, মা মানা কাউলিহি তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আরো 4 মার্কের। তার মানে এই এই হাদিস থেকে ছিল 12 মার্কের। এরপরে শাকিলিল হাদিস আর শরীফা, আহ তাশকিল, মানে হরকত লাগাও, এরাব যুক্ত করো, যে জবর পেশ দাও, অর্থাৎ এই যে 4 নাম্বার এখানে এই হাদিসটা। আর এরপরে হাক্কিক আরবাআতান ফাকাত, আহ, এই দুই হাদিস মিলিয়ে আরো 4টা শব্দ দেওয়া হয়েছে তাহকিকের জন্য। এটা ছিল আমাদের হাদিস অংশের প্রভাষক ব্রিটেনের। তো আমরা এটা থেকে এই জায়গায় এই বড় হাদিস যেটা তর্জমা করার জন্য বলছে, এখানে এবারতে কিছু ভুল আছে। যদি প্রশ্ন আপনাদেরকে ডাইরেক্ট প্রশ্ন উত্তর দেবে, তারা তো আর শুদ্ধ করে দেবে না, প্রশ্নটাই আপনার সামনে দিয়ে দিতে পারে। তো এখানে প্রশ্ন খেয়াল করবেন কোন কোন শব্দে ভুল আছে। যেমন আহ হাদিসটা একবার আমি এখানেই পড়ি। তো তারজিমিল হাদিস আশ-শরীফা বিল লুগাতিল বাঙ্গালিয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام جنة আহ, ফালা ইয়ারফুস। এখানে বুখারীর যে হাদিস সেখানে ইয়া দিয়ে আছে ফালা ইয়ারফুস। এটা বাবে দরাবা থেকেও পড়া যায় ফালা ইয়ারফিস, তো ইয়ারফুসটা বেশি প্রসিদ্ধ। ফালা ইয়ারফুস ফালা ইয়াজহাল, এই যে এখানে, হ্যাঁ, তো এখানে ইয়া হবে, কিন্তু বুখারীর হাদিসে ইয়া আছে। আপনি পড়ার সময় বলবেন, যদি ওনাকে আপনাকে প্রশ্ন সামনে দেয়, আপনি পড়ার সময় বলবেন যে উস্তাদ বা স্যার এখানে তার ফুসতে। তো আমরা তো বুখারীর হাদিসটা সিলেবাসে যেহেতু বুখারী শরীফ ছিল, সেই জন্য আমরা সেখানে ইয়ারফুস দেওয়া আছে। এরপরে ওয়ালা ইয়াজ হাল, এটা টাইপিং এ ভুল। ইয়াজ হাল লাম হবে আহ দাল, তাহলে এটা একটা ভুল, ওয়ালা ইয়াজ হাল হবে। এরপরে ফাইনিম রুউন, এখানে গুলটা অতিরিক্ত চলে আসছে, তার মানে তার ফার্স্ট শব্দটা ভুল, এটা হবে ইয়ারফুস। ইয়াজহাদ শব্দটা ভুল, এটা হবে ইয়াজহাদ। এরপর ফাইনিম শব্দটা, ফাইনিম রাআতুন দেওয়া আছে, এটা গুলতা হবে না, এটা মুজাক্কার হবে ফাইনিম রুউন, এটাও ভুল। এরপরে এখানে আকাল্লুহু দেওয়া আছে, এটা হবে মূলত কাতালাহু। কাতালাহু মানে শব্দটাই পুরা চেঞ্জ হয়ে গেছে, এটা কাতালাহু। আহ শব্দটা এখানে এই শব্দটাও ভুল দেওয়া আছে। আও সা তামাহু, ভুল, মিম আগে ছিল, সা মাতা হয়ে গেছে, সা তামাহু। তার মানে এই অংশে একবারে টাইপিং এ মারাত্মক ধরনের ভুল করছে, কোনো শব্দই ঠিক নাই। ঠিক আছে, এই জন্য আপনি এই অংশ পড়ার সময় বলবেন যে এটা মূলত হচ্ছে ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল ফাইনিম রুউন কাতালাহু আও সা তামাহু। এরপর ফালিয়াকুল ইন্নী সাইমুন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইমি, এটা লা খালুফু পড়া যায় খাতে জবর দিয়ে, আবার লা খুলুফু খাতে পেশ দিয়ে। তো পেশ দিয়েটা বেশি প্রসিদ্ধ, জবর দিয়ে কোনো কোনো মুহাদ্দিস বলেছেন ভুল। তবে জবর দিয়ে অনেক রাওয়ী বর্ণনা করার কারণে এটাকে আহ, মাশহুর হয়ে গেছে। এজন্য লা খুলুফু বিদম্মিল খ, এটা হচ্ছে আসাহ, আর লা খালুফু এটা হচ্ছে আশহার। মানে এটা মাশহুর হয়ে গেছে লা খালুফ। উলামায়ে কেরাম হাদিস বর্ণনার সময় বা আমাদের ওয়াজ নসিহতেও যারা বলেন লা খালুফু ফামিস সাইম বলেন। আর মূল একবারে আসাহ যেটা, সেটা হচ্ছে পেশ দিয়ে লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। এরপর এখানেও আহ ভুল আছে, এটা বিতার্কি না, এটা হবে ইয়াতরুকু। ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি।
ওয়া আনা আজজি বিহি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। তাহলে এই হাদিসটা আপনি যখন পড়বেন, বিশেষ করে ভাইবাতে হাদিসের অংশ থেকে বেশি প্রশ্ন করা হয় এবারত পড়ার জন্য। কারণ যেহেতু কোরআন শরীফের ক্ষেত্রে হাফিজ হতে পারে অনেকেই, অথবা যেহেতু কমন সূরা সূরা হুজুরাত থেকে আসছে, এজন্য এবারত যাচাইয়ের জন্য এই অংশ আহ, কম জিজ্ঞাসা করা হতে পারে। হুম। এই যে এখানেও তো কোরআন শরীফের এবারত টাইপিং এ আসলে যার হাতে টাইপিং করতে দেওয়া হয়েছে সে হয়তো আরবিতে টাইপিং অত অভিজ্ঞ না, এজন্য এখানেও কোরআন শরীফের আয়াতে ওলা তালতামিজু দিয়েছে, ওলা তালমিজু আনফুসাকুম। আয়াত এরকম না? জি উস্তাদ। ওলা তালতাম মানে টাইপিং এ যিনি টাইপ করেছেন তিনি সম্ভবত অ্যারাবিক টাইপিং এ দুর্বল, বা পরবর্তীতে হয়তো রিভিউ যারা করে, রিভিউ তো করা হয় নাই, এই কারণে এই প্রশ্নের টাইপিং অনেক ভুল ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা খেয়াল রাখবেন ভাইবার প্রশ্ন করলে এই যেগুলো বলে দিলাম শব্দগুলো খেয়াল করবেন, আপনি কয়েকবার পড়ে যাবেন, প্রশ্ন থেকে আপনার কাছে যে প্রশ্ন আছে এটাই পড়বেন। আমি যে শীট দিব এটাতে তো শুদ্ধ করে দেওয়া, তো আপনি শীটটা পড়লে তো আপনার ভাইভাতে আর শীট দেবে না, ভাইভাতে আপনার প্রশ্ন দেবে, এই জন্য প্রশ্নে কোন কোন জায়গায় ভুল আছে আপনি এটা মাথায় নিয়ে যাবেন, আপনি প্রশ্নই ভালো করে কয়েকবার পড়ুন, প্রশ্নে কয়েকবার পড়বেন। আচ্ছা, এটা গেল এটা এবার হাদিসের এবারটা জিজ্ঞাসা করার সম্ভাবনা বেশি, যেহেতু এটাতে সবার হাদিস মুখস্থ থাকে না। হ্যাঁ, আপনারা এই হাদিস দুইটা এত বেশি পড়বেন যেন যেন মুখস্থের মতো হয়ে যায়, ঠিক আছে? এবার একটা শুদ্ধ করে এমন ভাবে পড়বেন যেন মুখস্থের মতো হয়ে যায়। তারপর তো কায়দা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। উস্তাদ, বুখারী শরীফের হাদিসের এই যে এখানে এই হাদিসটা শেষের অংশে আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি আছে, তো এখানে তো আসসাউমু লি ওটা। হ্যাঁ, তাহলে আসাম আর সিয়াম দুইটা, এটার শব্দগত আহ, বিভিন্ন রেওয়ায়ত থাকতে পারে বুখারীর শব্দে। বুখারী যদি আসিয়ামু থাকে, আসিয়ামু বলতে পারে, আসসাউমু এটা শব্দগত অর্থ তো চেঞ্জ হচ্ছে না, সৌমুন সিয়ামুন দুইটাই শব্দ ঠিক আছে। এখন হাদিসে বুখারীতে আছে আসিয়ামু, আপনি আসিয়ামুলি পড়বেন যদি বুখারীতে সিয়ামু থাকে। দেখি তো বুখারী আমি জি। এটা কি আছে, হ্যাঁ আসিয়ামুলি বুখারীতে আছে, ঠিক আছে। তো আপনি ওইটাও পড়তে পারেন, আসামুল ওয়ান আজিজিবিহি, এটা এই হাদিসটা বিভিন্ন রাওয়ায়াতে আছে, এই শব্দটাও আছে, এটা টাইপিং এ হয়তো একটু এটাও ভুল করছে, কিন্তু এটা অর্থগত চেঞ্জ হচ্ছে না আর কি, অন্য জায়গায় তো অর্থের চেঞ্জ হচ্ছে শব্দের পরিবর্তনের কারণে। এইটা অন্য রেওয়ায়াতে আছে কিন্তু বুখারীর রেওয়ায়াতে নেই, বাট অন্যগুলো শব্দই ভুল। আচ্ছা, এটা গেল একটা বিষয়। দ্বিতীয়ত এই আরেকটা হাদিস যেহেতু আছে, দুইটা হাদিসই পড়বেন, শাকিলিল হাদিস আর শরীফা, যে আপনি হরকত দিবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: الإيمان بضع وسبعون شعبة، فأفضلها قول لا إله إلا الله، وأدناها إماطة الأذى عن الطريق، الحياء شعبة من الإيمان। এই অংশটুকু আপনারা পড়বেন। তারপরে ওপরের হাদিসটা যদি ওস্তাদ যে আরেকবার পড়তেন। জি, কোনটা? ওপরের হাদিসটা যদি আরেকবার একটু পড়তেন। আচ্ছা, পড়ছি। আন আবি হুরায়রা। পড়ছি তো এই দুইটা হাদিস আপনারা ভালো করে পড়বেন, আমি আরেকবার প্রয়োজনে পড়ে দিচ্ছি। এখানে ভাইবাতে এবার যেহেতু বেশি করা হচ্ছে, সেই হিসেবে প্রথমে আবারত পড়া দেখবে আপনি সহিভাবে পড়তে পারেন কিনা, এই বিষয়টা খুব দেখবেন। অনেকের মাখরাজ সিফতের অনেক ভুল টুল থাকে, এগুলো খেয়াল রাখবেন আর কি। এখন তো মাখরাজ সিফত হুট করে এক সপ্তাহ ঠিক করতে পারবেন না, এটা একটা আলাদা বিষয়, কোরআন শরীফ তিলাওয়াত সহিভাবে শিখতে হয়। তারপরে চেষ্টা করবেন শুদ্ধভাবে মাখরাজ সিফত উচ্চারণ করার। আর এবারটাই আসল। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: الصيام جنة، فلا يرفث ولا يجهل، فإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم، والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك، يترك طعامه وشرابه وشهوته من أجلي. الصيام لي، বুখারীর যে রেওয়ায়াতটা، الصوم لي وأنا أجزي به، الصيام لي وأنا أجزي به والحسنة بعشر أمثالها। দ্বিতীয় হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: الإيمان بضع وسبعون شعبة، فأفضلها قول لا إله إلا الله، وأدناها إماطة الأذى عن الطريق، الحياء شعبة من الإيمان। এটা হচ্ছে আমরা পড়লাম, এবার আমরা বাকি নাহউই সাইড
বা অনুবাদটা প্রথমে আরেকবার আমরা বলে দিতে পারি। হ্যাঁ, হাদিসের অনুবাদটা ভালো করে একটু দেখে যাবেন। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসিয়ামু জুন্নাতুন, যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ, সিয়াম হলো বা রোজা হলো ঢাল স্বরূপ, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, সুতরাং যে রোজা রাখবে সে আহ, যেন অশ্লীলতা করবে না, মানে সে যেন অশ্লীলতা না করে, নাহির সিগা হিসেবে, ওয়ালা ইয়াজহাল, এবং সে যেন মূর্খের মতো কাজ না করে। মূর্খের মতো কাজ বলতে জাহিলি কাজ, অর্থাৎ এখানে এগুলোর ব্যাখ্যায় গেলে আহ, ফালা ইয়ারফুসটা হবে অশ্লীলতা, অশ্লীল কোনো কথা বলা, আম, বা আমাদের সমাজে যে অশ্লীলতা আছে, যেমন কোনো কাজ করা, এগুলো থেকে বিরত থাকা। আর ইয়াজহাল হচ্ছে মূর্খের মতো কাজ না করা বলতে হতে পারে হাসি ঠাট্টা করা, বিদ্রূপ করা, যে নর্মালি অবৈধ না, কিন্তু এগুলো দৃষ্টিকটু, শ্রুতিকটু সমাজে এরকম বিষয়গুলো জাহালাতের মধ্যে পড়ে, যেমন কাউকে বিদ্রূপ করা, এটাও তো নিষিদ্ধ লা তালমিজু দ্বারা। কিন্তু এটা ওই ইয়ারফুস থেকে হালকা, হালকা ধরনের ইয়াজহালটা, মূর্খতা করবে না। হাদিসের ব্যাখ্যায় এরকমও আছে যে জাহেলি যুগের যে সমস্ত কাজ আছে সেগুলো। ওয়া ইনিম রুউন, আর যদি কোনো ব্যক্তি কাতালাহু, তার সাথে ঝগড়া করে, আও শাতামাহু, অথবা তার সাথে আহ, তাকে গালিগালাজ করে, ফালিয়াকুল, তখন সে উত্তরে গালিগালাজ না দিয়ে, ঝগড়া না করে বলবে, ইন্নী সাইমুন, আমি রোজাদার। হয়তো লোক, এটা হতে পারে ইন্নী সাইমুনটা নিজেকে নিজে বলবে যে আমি রোজাদার, আমি ধৈর্য ধরবো, আমি আমি গালির উত্তরে গালি দেব না, আমি ঝগড়া করবো না। অথবা সরাসরি যে গালি দিচ্ছে, ঝগড়া দিচ্ছে, তাকেও বলতে, এটা ব্যাখ্যা দুইটা হতে পারে, যেহেতু এখানে স্পষ্ট নাই, যে তাকে বলতে পারে যে আমি রোজাদার, তুমি গালি দিয়ে দাও, তুমি ঝগড়া করো, আমি তোমার সাথে ঝগড়া করবো না, এটা তাকেও বলতে পারে। বা নিজেকে ধৈর্যের শিক্ষা দিতে পারে, ইন্নী সাইম, আমি রোজাদার, সে গালি দিলে আমি গালি দেবো না, সে ঝগড়া করলে আমি ঝগড়া করবো না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আহ, এবং ওই সত্তার কসম, শাব্দিক অর্থ হচ্ছে যার হাতে আমার প্রাণ, কিন্তু আসলে ব্যাখ্যামূলক অর্থ হচ্ছে ওই সত্তার কসম যার ইচ্ছার অধীনে আমার প্রাণ। আম, লা খুলুফু ফামিস সাইম, হ্যাঁ, আমি আগেই বলেছি লা খালুফু খুলুফু দুইটা পড়া যায়। লা খুলুফু ফামিস সাইমি, রোজাদারের মুখের যে গন্ধ আছে, এটা আতিয়াবু ইনদাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কাছে অধিক সুগন্ধ, আহ, বা উৎকৃষ্ট, অধিক পবিত্র, মিন রিহিল মিস্ক, মিস্কের সুগন্ধের চেয়েও। ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু, আহ, সে রোজাদার ব্যক্তি, সে তাআমাহু, তার খাবার এবং পানি, পানি পান করা, মানে একসাথে পানাহার, পানাহার ছেড়ে দেয়, ওয়া শাহওয়াতাহু, এবং সে তার কামাচার বা আহ, শাহওয়াত, নিজের যে যৌন যে কামনা, এটাকে ছেড়ে দেয় আমার কারণে। আর সিয়াম, আল্লাহ এটা তো হাদিসে কুদসি, এখান থেকে এই লাখালুফু থেকে না, ইয়াত্রুকু থেকে এই অংশ হচ্ছে হাদিসে কুদসি। এর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফজিলতের কথা বলছেন। আর ইয়াত্রুকু এখানে মানে আছে কল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন। এর আগ পর্যন্ত আল্লাহ রাসূলের বাণী, এটা হাদিসে নববী, এটা হাদিসে নববী, প্রথম দুই লাইন। আর ইয়াতরুকু থেকে হাদিসে কুদসি শুরু হয়েছে, মানে আল্লাহ বলছেন ইয়াতরুকু তো আমাহু, আমার বান্দা তার খাবার ছেড়ে দেয়, পানি পান করা বা পানীয় যে সমস্ত জিনিস আছে এগুলো পান করা ছেড়ে দেয়, এবং সে যৌন সম্ভোগ ছেড়ে দেয়, মিন আজলি, আমার কারণে। আসিয়ামুলি, রোজা আমার জন্য, সিয়াম আমার জন্য, আনা আজজি বিহি, আর এর প্রতিদান আমি নিজে দেব। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর প্রত্যেকটা নেক কাজ এর সওয়াব নির্ধারিত, এটা একটা নেক কাজ 10টা, একটা ভালো কাজ করলে তার পরিণাম ফলশ্রুতিতে 10টা বিনিময় দেওয়া হয়। তো এই হলো। আর এটার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা নেকা আমলই, বান্দার প্রত্যেক নেকা আমল কমপক্ষে 10টা নেকি দেওয়া হয়, 700 গুণ পর্যন্ত আছে, অন্য হাদিসে আছে ইউদাআফু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈমিয়াতি দিআফিন, অন্য হাদিসে আছে যে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এটা এই হাদিসের, বুখারীর এই হাদিসে একটা নেক কাজের কমপক্ষে 10টা সওয়াব লেখা হয়। আর কারো কারো 700 পর্যন্ত যেতে পারেন। আর আরো আছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, 700-এর উপরেও কাউকে আল্লাহ দিতে পারেন যাকে ইচ্ছা করেন। তো এটা ফজিলতের হাদিস, কিন্তু এই হাদিসের এই অংশের সাথে এটা যোগ করার অর্থ হচ্ছে যে অন্যান্য সকল আমলের সওয়াবটা নির্ধারিত 10 কমপক্ষে, আর রোজারটা হচ্ছে এটা নির্ধারিত না, এটা অনির্ধারিত, এটা আমি দেব, আল্লাহ বলছেন আমি দেব। এই জন্য এটার একটা ব্যাখ্যা আছে, আপনাদের ব্যাখ্যা প্রশ্নে আসছে যে আসিয়ামুলি ওয়ানা আজিজি বিহি, এটার মানে কি। তো এটা ব্যাখ্যা বাংলা আরবি বিভিন্ন জায়গায় আপনারা খুঁজে দেখবেন, মূল সারাংশটা কয়েকটা কথা আছে, এর মধ্যে একটা কথা হচ্ছে এটা, যে অন্যান্য ইবাদতের
সব নির্ধারিত করে আল্লাহ বিভিন্ন হাদিসে, আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসে বলেছেন। আর সব রোজার ক্ষেত্রে এসে বলেছেন যে এটা আমার জন্য, আমি এর প্রতিদ্বন্দ্বী, মানে এর আধিক্যতা বুঝাতে গিয়ে। এটা অনির্ধারিত, আল্লাহ দিবেন, কিভাবে দিবেন, কত দিবেন, এটা আল্লাহ ভালো জানেন। তো এটা একটা বিষয়। দুই নম্বর কথা হচ্ছে এটা কেন আল্লাহ বললেন, রোজার ক্ষেত্রে কেন তিনি এটা নিজের কাছে রাখলেন যে তিনি নিজেই দেবেন, এটা বললেন কারণ কি? অন্যটা নির্ধারিত, তার একটা অন্যতম ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্যান্য ইবাদত এগুলোর মধ্যে রিয়ার একটা আশঙ্কা আছে, রিয়ার একটা আশঙ্কা চলে আসে। আর রোজাটা হচ্ছে, যদিও এটা শারীরিক ইবাদত, কিন্তু এটা মূলত কলবের সাথে রিলেটেড। অর্থাৎ একজন মানুষ চাইলে সে তো লুকায়া খাইতে পারে, দুনিয়ার সবাইকে লুকায়া খাইতে পারবে। হ্যাঁ, সে পানির নিচে ডুব দিছে, পানির ভিতরে পানি খেয়ে চলে আসে, ওই জায়গায় তো আল্লাহ ছাড়া কেউ দেখতে পারবে না, তাই না? বাথরুমে গোসল করতেছে, পানি খেয়ে নেয়, সে খাইতে পারে। তাহলে এই আবাদতটা কিন্তু এমন এক আবাদত, এটা মানুষকে দেখানোর জন্য না। কারণ দেখানোর জন্য উদ্দেশ্য হইলে সারাদিন বলবে আমি রোজাদার, আমি রোজাদার। আর বাথরুমের ভিতরে তো বসে পানি খাইতে পারে, খাবার খাইতে পারে, বা বাথরুম কেন, যে কোনো নিজের একটা রুমে বসে খাইতেই পারে। মানে রোজা কেউ ভাঙ্গে বা রোজা নষ্ট করে খেতে চাইলে যে কোনো বান্দা খেতে পারে, যে কোনো টাইমে, দুনিয়ার সবাইকে লুকায়া, আল্লাহকে ছাড়া। তো সেই হিসেবে এই রোজার আবাদতের মধ্যে রিয়া সাধারণত নাই। কারণ একজন মানুষ যখন ফজর থেকে, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখতেছে, সে যদি দেখানোর উদ্দেশ্য হইতো তাহলে সারাদিন খাইতো লুকাই আর মানুষকে বলতো আমি রোজা। কিন্তু আসলে তো সে ওই এক মুহূর্তের জন্য, রোজা ভাঙতে তো 1 সেকেন্ড লাগে, পানি খাইলেই তো শেষ। কিন্তু ওই যে আল্লাহকে ভয় করতেছে না, দুনিয়া সবাইকে আমি ঠকলেও আল্লাহকে তো, আল্লাহর নজরের বাইরে যেতে পারবো না। এই যে রোজার মধ্যে রিয়া নাই, অধিকাংশ উলামায়ে কেরামের মতে রোজার মধ্যে রিয়া নাই, অন্যান্য ইবাদতে রিয়ার আশঙ্কা থাকে। এই কারণে রোজার ক্ষেত্রে আল্লাহ এটা বলেছেন। যদিও এ ব্যাপারেও একটা মতভেদ আছে। কেউ কেউ বলছেন যে কেউ যদি বলে আমি রোজাদার বলে সবার সামনে কি মানে রোজা রাখছে ঠিক, কিন্তু গর্ব করে বলতেছে সবসময় আমি রোজাদার, এই যে মানে এটা নিয়ে গর্ব করে, অহংকার করে, তাহলে এটাও, এটাও তো এক ধরনের রিয়া হয়ে যাচ্ছে। এই জন্য এইটা নিয়ে বলছে কেউ যদি প্রকাশ্যে এইভাবে বলে ফেলে তাহলে তো এটা রোজা রাখার উদ্দেশ্যই যদি হয়ে রাখছে ঠিক, কিন্তু তারপরেও গর্ব করে বলতেছে বা এটা মানুষকে রোজাদার, এটা সবাই রোজাদার কিন্তু তিনি আলাদাভাবে নিজেকে খুব জাহির করতে চাচ্ছেন, এটাও তো রিয়া হয়। তো এই জন্য এ ব্যাপারেও কিছু মত আছে, কিন্তু অধিকাংশের মত হচ্ছে না, রোজার মধ্যে রিয়া হয় না, সাধারণত চাইলে খেতে পারতো। তো এই জন্য, যেহেতু এই রোজা একবারে খালিস ভাবে আল্লাহর জন্য হয়, এজন্য আল্লাহ এটা খুব পছন্দ করেন, অধিক পছন্দ করেন রোজা নামক ইবাদতটা। অন্যান্য ইবাদতের মধ্যে রিয়ার একটা আশঙ্কা চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে চলে আসে। এটা একটা ব্যাখ্যা। আর অন্যান্য উম, আরো অনেক প্রশ্ন হতে পারে, আপনারা এগুলো প্রশ্নগুলো দেখবেন। যেমন আমি কিছু প্রশ্ন বলে দিচ্ছি, আপনারা এগুলো একটু দেখে যাবেন হাদিস থেকে। যেমন প্রশ্ন, দুই হাদিসটাই ইমাম, সরি, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আপনারা আহ, হাদিস দুইটাই, আহ, যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা ভালো করে দেখে যাবেন। সব আমাদের এর আগে আপনাদের শীট ভিডিওগুলো দেওয়া হয়েছে, তার জীবনীটা ভালো করে পড়বেন, তার সম্পর্কে ভালো তথ্য নিয়ে যাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। এরপরে আসিয়ামু জুন্না, যদিও আপনাদের প্রশ্নে আসছে শুধুমাত্র আসাউমু লি ওয়া আনা আজজি বিহি, এতটুকুর ব্যাখ্যা, কিন্তু আরো প্রশ্ন হতে পারে যে আসিয়ামু জুন্না, রোজা কেন ডালের সাথে তুলনা করো? ঢাল বলতে এখানে কোন ঢাল? গাছের ডাল? কিসের ডাল? তো এখানে আসিয়ামু জুন্নাতুন বলতে ওই যে যুদ্ধের, যে অন্য হাদিসে আছে যুদ্ধের ময়দানে যে ঢাল ব্যবহার করতো আগেকার যোদ্ধারা, তরবারি এক হাতে, তরবারি আর এক হাতে গোল, এই যে আমাদের মাদ্রাসা স্কুলে যে গোল ঘন্টা থাকে, এই ঘন্টার মতো যে ডাল ব্যবহার করতেন এক হাতে। এই যারা কুরুলুস উসমান, এই সেই অনেকে দেখেন বা আমরা ফেসবুকে অনেক সময় দেখি। আহ তো সেই যে যোদ্ধারা এক হাতে ঢাল ব্যবহার করে, তাই না? তো সেখানে কি, এই ঢালটা মূলত যুদ্ধের ময়দানের যে ঢাল, এই ঢালের সাথে রোজাকে তুলনা করেছেন রাসূলুল্লাহ। বলেছেন যে আর আসিয়ামু জুন্না, রোজা হচ্ছে যুদ্ধের ময়দানের ঢালের মতো। যুদ্ধের ময়দানের ঢাল, এটা কি করে প্রতিপক্ষের শত্রু আঘাতকে ফিরায়, আহ, মানুষ, যোদ্ধা তরবারির আঘাত ফিরিয়ে দেয়, ঠিক তদ্রুপ রোজা জাহান নামের আগুন ফিরিয়ে দেবে। এখন রাসূলুল্লাহ কেন যুদ্ধের ময়দানে ঢালের সাথে তুলনা করলেন, এটার একটা ব্যাখ্যা হলো এরকম যে অন্য হাদিসে আছে আসিয়ামু জুন্না মা লাম ইয়াখরিকহা, এটা কিন্তু এই হাদিসের এই অংশের সাথে যুক্ত আছে। অর্থাৎ রোজা ঢাল স্বরূপ যতক্ষণ না রোজাকে ছিদ্র করা হয়। তো যুদ্ধের ময়দানে যদি কেউ ওই স্টিলের যে ঢালটা নিয়ে যায়, ওটা যদি ছিদ্র 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 থাকে, তাহলে তো ছিদ্র দিয়ে তোর বাড়ি ঢুকিয়ে দেবে, তাহলে তো ওই ঢালের কোনো মূল্য থাকবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢালের সাথে তুলনা করে এটা বুঝাইলেন যে যুদ্ধের ময়দানের ঢাল যেভাবে নিখুঁত ভাবে স্টিলের থাকে এবং এর মধ্যে কোনো ছিদ্র থাকে না, কারণ ছিদ্র থাকলে তো ছিদ্র দিয়ে তোর বাড়ি ঢুকিয়ে দিবে। তো ওইটা যেভাবে নিখুঁত ভাবে থাকে, তোমার রোজাকেও তুমি ওইভাবে নিখুঁত রাখতে হবে। তুমি যদি ছিদ্র ছিদ্র করে ফেলো রোজাকে, তো যুদ্ধের ময়দানে ঢালকে ছিদ্র করে ফেলে, যেমন ওই ঢাল যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগবে না, তোর বাড়ি ঢুকবে ছিদ্র দিয়ে, তোমাকে আঘাত করবে, রক্ত ঝরবে।
তো রোজাকে যদি তুমি ছিদ্র করে ফেলো তাহলে তো জাহান্নামের আগুন ঢুকে যাবে। তো তুমি যদি যুদ্ধের ময়দানে ঢালের মতো রোজাকে একবারে পরিপূর্ণ সেফ রাখতে পারো, অর্থাৎ এখন তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস দ্বারা রোজা ছিদ্র হয়ে যায়? আল্লাহ রাসূল উত্তরে বলেছিলেন যে বিকাযিবিন আও গীবাতিন, যদি কেউ মিথ্যা কথা বলে অথবা গীবত করে তাহলে রোজা ছিদ্র ছিদ্র হয়। রোজা হইছে কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো ছিদ্রওয়ালা রোজা যেরকম, ছিদ্রওয়ালার ঢাল যেরকম যুদ্ধের ময়দানে কাজে লাগে না, ছিদ্রওয়ালা রোজা ঠিক তদ্রুপ ব্যক্তির কাজে লাগবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আসিয়ামু জুন্নাহ। ঠিক আছে, এটা হলো একটা ব্যাখ্যা। ফালা ইয়ারফুস, এই যে এই হাদিসের ওই হাদিস আছে কাযিবিনা ওয়া গীবাতিন, আর এই হাদিস দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে সে যদি অশ্লীল কথাবার্তা বলে, গীবত করে, মিথ্যা করে, জাহেল মানে আহ, জাহিলি যুগের আমল করে, যে তো জাহিলি আমল বলতে তো মূর্খতার আমল বলতে মিথ্যা কথা বলা, ফাহিশা কথা বলা, অন্যান্য বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা তামাশা করা, কৌতুক করা, মিথ্যা কৌতুক করা, মিথ্যা কথা বলা, এই সবগুলো জাহালাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এগুলোর মাধ্যমে কি হয়ে যায়, ওর ঢাল নষ্ট হয়। ওই হাদিসেরই কিন্তু এটার সাথে শাব্দিক যদিও সরাসরি এরকম সাহাবায়ে কেরাম এই হাদিসে প্রশ্ন করছেন না, কিন্তু অন্য হাদিসে এগুলাই প্রশ্ন করা হয়েছে যে ঢাল, তো ঢালটা নষ্ট হয় কি দ্বারা ইয়া রাসূলুল্লাহ? তখন অন্য হাদিসে বলা হচ্ছে বিকাযিবিন আও গীবা, এখানে বলা হয়েছে ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। ওই যে ওয়াইন ইমরুন কাতালাহু আও শাতামাহু, যদি কেউ ঝগড়া করে, গালিগালাজ করে, তাহলে কিন্তু ওই রোজা নামক যে ঢাল এটা নষ্ট হয়ে যায়, এটা ছিদ্র হয়ে যায়। তো এটা একটা ব্যাখ্যা বলতে পারে, আসিয়াবু জুন্নার ব্যাখ্যা করেন। এরপরে আরেকটা প্রশ্ন হতে পারে আপনার ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এই এই জায়গার প্রশ্ন। যদি আমাদের সুন্নি উলামায়ে কেরাম কেউ থাকেন, তিনিও প্রশ্ন করতে পারেন, বা আহলুল হাদিসের কোনো উলামায়ে কেরাম থাকলেন, ভাইবাতে যদি থাকেন, কারণ ওনারাও তো বিভিন্ন মাদ্রাসার আছেন মুহাদ্দিস টুহাদ্দিস, তো তারাও যদি থাকেন তো এটা প্রশ্ন করতেই পারেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার কসম, এই হাত দিয়ে আল্লাহর কি হাত আছে নাকি? তো এটা কিন্তু আমরা এর আগেও আপনাদের ক্লাস নেওয়ার সময় মনে হয় এটা আলোচনা করেছিলাম কিনা আমার জানা নাই, মনে নাই। আমি তো বিভিন্ন ক্লাস নেই, কোন ক্লাসে কি আলোচনা করছি, আপনাদের ক্লাসে না অন্য ক্লাসে আলোচনা করছিলাম জানি না। তো এখানে এটা হাদিসে মুতাশাবিহ। আহ, এটা হচ্ছে আপনারা যদি দেখেন বিভিন্ন হাদিসের শরাহ গুলো, তো এটার অর্থ এই জন্য আমি এখানে দিচ্ছি যার ইচ্ছার অধীন আমার প্রাণ। হ্যাঁ, এখানে বিয়াদিহি শব্দের ইয়াদুন শব্দ যদি আপনি শাব্দিক করতে নেন তাহলে তো অর্থ হবে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। তো এখন আপনি যদি শাব্দিক করতে বলেন হাতে, তাহলে আল্লাহর হাত আছে কিনা, এই একটা প্রশ্ন হতে পারে। সুন্নি উলামা একরাম। উস্তাদ, একটা একটা প্রশ্ন ছিল যে জি। অনুমতি দেন। যে ওই যে আয়াতে মুতাশাবিহাত এবং আয়াতে মুহকামাত, দুইটার সংজ্ঞাটা একটু মানে পরিচয়টা বা উদাহরণ তো একটু এটা সামান্য ক্লাস দিলে মনে হয়েছিল হয়। সহকারী মৌলভীতে সূরা সেই বাকারার প্রথম থেকেই এই ক্লাসটা হয়ে গেছে আমাদের, আয়াতে মুতাশাবিহার এটা। আয়াতে মুতাশাবি মুহকামাত এগুলা দেখি নিয়ে, মূল কথা হচ্ছে আয়াতে মুহকামাত লা ইয়াহতামিলুল ওয়াজহা, যেটা কোনো উজুহ মানে বিভিন্ন ব্যাখ্যার সম্ভাবনা রাখে না, একবারে স্পষ্ট অর্থ যেটা বুঝতে কোনো সমস্যা হয় না। আকিমুস সালাত, জি নামাজ জি। কায়েম করো, এটা মুহকাম। আর যে আয়াতে মুতাশাবি হচ্ছে ইয়াহতামিলুল উজুহ, অনেক ব্যাখ্যার সম্ভাবনা রাখে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এটা মুতাশাবি বলতে হয়, তারপরে ব্যাখ্যা করলে অনেকগুলো ব্যাখ্যা হতে পারে, এটা হতে পারে, ওইটা হতে পারে, অনেক ব্যাখ্যা হতে পারে। এখন এক একজন এক একটাকে কি করতে পারেন, আম, তার জি তার যে শুক্রিয়া, একটা একটা ধারণা পাইছি ওই যে ওইটার জন্য বলছি। এইটা হলো এখন কথা। নিশ্চিত উত্তর দেওয়া যাবে, একটা ধারণা পাইছি। হ্যাঁ, এটা এই ইয়াহতামিল, লা ইয়াহতামিলুল ওয়াজহা আর ইয়াহতামিলুল ওয়ুজুহ, এই দুইটা কথা মনে রাখলেই মুতাশাবি আর মুহকামের মূল সংক্ষিপ্ত সংজ্ঞাটা হবে। আর আমি যেটা জি বলতে চাইছিলাম যে স্যার। এই জায়গায় যে ইয়াদুন শব্দের দ্বারা যদি হাত নেন তাহলে কিন্তু আল্লাহর আকার সাবেত হয়, এটা নিয়ে কিন্তু আবার একটা বড় ইখতিলাফ ভাইবাতে না হোক আমি চাই, কিন্তু কারো যদি পড়ে যায় ভাগ্যে তাহলে কিছু করার নাই, যেহেতু হাদিসের মধ্যে এই অংশটুকু ওস্তাদ আছে। এই ওস্তাদ এই ক্ষেত্রে করণীয় কি আর কি, যদি মানে সুফিবাদ থাকে যদি আহলে হাদিস থাকে, থাকবেন মাসালার উত্তর কি হবে ওস্তাদ জি? আমি তো বলবো এখানে সুফিবাদ বা কি বিষয় মূল কথা না, মূল কথা হচ্ছে আপনার একবার তাফসিরের কিতাবগুলোতে কি আছে, হাদিসের ব্যাখ্যাগুলোতে কি আছে। তো এটা তো ব্যাখ্যাগুলোর মধ্যে জি বলতে জি সুফিবাদ বলতে সুফিবাদ তো আর না। এখানে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা যারা বলি, যেমন আহলুল হাদিস যারা, তারাও নিজেদেরকে জি আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করেন। আর আমরা যারা তাসাউফ জি করি, সুফিবাদ তো আলাদা বিষয়, তাসাউফ আর সুফিবাদ আলাদা বিষয়। তাসাউফ পন্থী যারা, জি। যেটাকে তাসকিয়া বলা হয়, তো তারা যা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা তো এটাকে এটার ক্ষেত্রে দুইটা কথা। প্রথম কথা হচ্ছে তানজিহ করতে হবে, মানে তানজিহ মানে জি এটা আকার না, অঙ্গ না, এটা আগে বিশ্বাস করতে হবে। এটা হলো তানজিহ। এরপরে তাহলে অঙ্গনাতে এটা কি, এটা হলো প্রশ্ন। প্রথমে হচ্ছে তানজিহ, এটা অঙ্গ, এটাকে বলে তানজিহ। আমরা বলি না আল্লাহু সুবহানাহু তাআলা মুনাজ্জাহুন আনিশ শিরকি, এরকম বলে মুনাজ্জাহ শব্দ যেটা, ওইটা থেকে তানজিহু। তো তানজিহ করতে হবে যে আহ, এটা অঙ্গ না। এরপরে তাহলে এটা ইয়াদুর অর্থ উদ্দেশ্য কি, তো এখানে এরপরে বলা হয়েছে তাফউইদ ও তাউইল।
মানে আত-তানজিহ মা আত-তাউইল, আত-তানজিহ মা আত-তাউইল, তানজিহ মা আত-তাফউইদ যারা প্রাচীন যুগের উলামায়ে কেরাম যারা, যেমন আবু হানিফা সহ অন্যান্য উলামায়ে কেরাম যারা ছিলেন, তারা ছিলেন আত-তানজিহ মা আত-তাফউইদের কথার কৌলের অনুসারী। অর্থাৎ তারা তানজিহ করতেন প্রথমে যেটা অঙ্গ না, আর পরে বলতেন যেটা অর্থ আল্লাহ ভালো জানেন, তাফউইদ যেটা মুরাদ কি আল্লাহ ভালো জানেন। আর মুতাআখিরিন আহলুস সুন্নাহ ওয়াল জামাত কেরাম যারা, তারা হচ্ছে আত-তানজিহ মা আত-তাউইল, অর্থাৎ তারা বলতেন যেটা অঙ্গ না, আর এটা সম্ভাব্য ব্যাখ্যা হচ্ছে, এটা হতে পারে ইরাদা, যে বিয়াদিহি আয় বিইরাদাতিহি বিমাশিআতিহি বিকুদরাতিহি, এরকম ইয়াদুনকে বিভিন্ন শব্দ এটাকে তাউইল বলে। কিন্তু তারা তাউইল করেছেন ওই যে অন্যান্যরা বাতিল অঙ্গ অর্থ নিয়ে নেন, বাতিল অর্থ নেন, এই কারণে তারা এটা তাউইল করেছেন। কিন্তু মূল যারা সালাফ বলতে আমরা যাদেরকে যদি প্রথম দিকের উলামায়ে কেরামকে ধরি, তারা এটাকে তাফউইদ করেছেন, মানে এটা অঙ্গ না কিন্তু অর্থ কি আল্লাহ ভালো জানেন, এতটুকু। তবে তানজিহ আগে, তানজিহ সবাই করেছেন, প্রাচীন হোক আর আধুনিক হোক, আহ, প্রাচীন হোক আর আধুনিক হোক, তানজিহ সবাই করেছেন। হুম। আর এখানে মূল কথা হচ্ছে ওই কিসের ক্ষেত্রে, ভাইবার ক্ষেত্রে এই প্রশ্নটা না করুক, আমি এটা চাই, কিন্তু করলে ঝামেলায় পড়বে। তখন আপনি বলবেন যে, এই সংক্ষেপে বলবেন যে আমরা দেখছি ইমাম আবু হানিফাকে সবাই তো বলেন, সবাই ওনার কিতাবই ব্যাখ্যা করেন, ইমাম তাহাবি আকিদাতুত তাহাবিয়া ব্যাখ্যা করেন, বা মনে করেন আমাদের ফাজিলের কিতাবে যেটা আছে কি আল আকিদাতুল নাসাফিয়া, তো এগুলার মধ্যেও দেখবেন এগুলা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিতাব, আকীদার কিতাব বলা হয়। তো সেখানে আপনারা বিতর্কগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন, দোয়া করবেন যদি এই প্রশ্ন না করে। করলে আর কি, এখন বেশিরভাগ ক্ষেত্রে সুন্নি উলামায়ে কেরাম থাকবেন, আপনি সে আকারে আনসার দিবেন। যদিও আহলে হাদিস হন, আমি সুপারিশ করবো আপনি আপনার আহলে হাদিসকে থাকলেও ভাইবাতে আপনি সুন্নি উলামায়ে কেরামের মতটাই দেওয়ার চেষ্টা করবেন। আর এটা নিয়ে প্রচুর বিতর্ক হতে পারে, আলোচনা চলছে, বাংলাদেশে হচ্ছে। আমরা আহলে হাদিস যারা আছেন আমাদের, তাদের তাদের মত প্রচার করেন, আমরা সুন্নি যারা আমরা মনে করি আহলে সুন্নাহ ওয়াল জামাতের কিতাবের ব্যাখ্যা আমরা করি। আহ আচ্ছা, যাই হোক, এগুলা আকীদার বিষয়, এটা এর আগে আলোচনা করেছি। পরে আরেকটা প্রশ্ন উস্তাদ হতে পারে কি, সাউন্ড আসতেছে, সাউন্ড আসতেছে উস্তাদ। কে যেন মিউট করে আনমিউট করে রাখছে। আরেকটা প্রশ্ন, একই প্রশ্ন, একই টাইপের প্রশ্ন আরেকটা হতে পারে যে আল্লাহ সুগন্ধি গ্রহণ করবেন, তো এটা কি এটা মাখলুকের গুণ, তো এটা কিভাবে হবে? এই একই প্রশ্ন, লা খালাফু ফামিস সাইমাতি ইনদাল্লাহি তাআলা মিন হিল মিস্ক, যে আল্লাহর কাছে এটা সবচেয়ে সুগন্ধি, তো আল্লাহ কি ঘ্রাণ নেন? এই প্রশ্ন যদি করে বসে, এটা একই উত্তর, এটা কিন্তু মুতাসাবি অংশ। ঠিক আছে, এটাও ব্যাখ্যা করতে হবে, কারণ এটা তো মাখলুকের গুণ। ঘ্রাণ, সুঘ্রাণ পাওয়া, দুর্গন্ধ পাওয়া, এটা তো মাখলুকের গুণ, ঘ্রাণ নেওয়া দেওয়া। তো এক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে এটা আসলো যে আল্লাহর কাছে এটা সুগন্ধনীয়, আহ সুগন্ধ গন্ধ, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? এটাও একইভাবে হাদিসে মুতাসাবির আহ, অংশ। ভাই এই যে একজন আছে ওরা আনমিউট করে নাই, ওদেরকে একটু মিউট করতে বলেন ভাই, বোঝা যাচ্ছে না। আচ্ছা, তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যে এখানেও এটাও হাদিসের মুতাসাবিয়ার অংশ, যে আল্লাহ এখানে আহ, সুঘ্রাণ পান বলতে উদ্দেশ্য হচ্ছে এই হাদিসে এইটুকুর ব্যাখ্যামূলক অর্থ হলো এটা, যে আমরা যদি কারো মুখে দুর্গন্ধ পাই, আমরা কিন্তু তার কাছে যাই না, দূরত্ব বজায় রাখি। আর কারো যদি মুখে সুগন্ধ, মানে মুখে দুর্গন্ধ না থাকে, তাহলে কিন্তু আমরা তার কি করি, তার নিকটবর্তী হই, বা নিকটবর্তী হতে আমাদের খারাপ লাগে না। তার মানে এখানে রোজাদার ব্যক্তি যখন রোজাদার ব্যক্তির মুখের গন্ধটা আল্লাহর কাছে মিষ্কের চাইতে বেশি মানে পবিত্র বা উত্তম, এর মানে হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর বেশি নিকটবর্তী, মর্যাদার দিক দিয়ে নৈকট্য অর্জন করেছে, ওদিকে নিকটবর্তী হয় মর্যাদার দিক থেকে। এটা হচ্ছে মুরাদ, যে দুনিয়ায় যেমন নিজামে সুগন্ধ, কারো মুখে দুর্গন্ধ থাকলে আমরা দূরত্ব বজায় রাখি, কিন্তু কারো মুখে দুর্গন্ধ না থাকলে নিকটবর্তী বুঝাই, আমরা একজনের কাছে যেতে পারি। একইভাবে রোজাদার ব্যক্তি যখন আল্লাহর কাছে এটা সুগন্ধময়, মানে উদ্দেশ্য হলো যে সে আল্লাহর নৈকট্য মর্যাদাগত দিক থেকে লাভ করে। এটি হলো এই হাদিসের একটা উদ্দেশ্য, যে আহ, আমরা দুনিয়ায় যেভাবে দুর্গন্ধ থাকলে দূরত্ব বজায় রাখি, কিন্তু রোজাদার ব্যক্তি এটা সুগন্ধ মানে সে আল্লাহ নৈকট্য লাভ করে। এই নৈকট্য বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এই হাদিসের এই অংশের ব্যাখ্যা।